সালামি পাওয়ার থেকে দিয়েছে বেশি, মনে হচ্ছে এবার বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, খুবই পছন্দ। বরিশালের মেয়ে, আমার ইংলিশ পছন্দ হবে না? মনে হয়েছে সেখানে যে আমি আসলে রুড এবং সফট। আচ্ছা যাক, এটাই আমার সার্থকতা। রোমান্টিক অনেক করেছি, এখন যেহেতু একটু ডিফারেন্ট চরিত্র হলে খারাপ হয় না। অবশ্যই অভিনয়টা জানতে হবে। অবশ্যই এখানে জি, ছোট পর্দায়ও লাগছে। অবশ্যই ছোট পর্দার ব্যাপারটা হচ্ছে কি, ছোট পর্দায় সবসময় নায়ক হিরো হিরোইন কেন্দ্রিক গল্প থাকে, সেখানে মা বাবার হয়তো বা চরিত্র অনেক সময় আমরা আস্তে আস্তে কিন্তু মা বাবাকে হারিয়ে ফেলছি। ঠিক আছে? বা এখন অনেক ইন্টারভিউতে আমি দেখি আবুল হায়াত নানা ভাই, তারপর হচ্ছে অনেকেই বলে যে তাদের আসলে মানে তাদেরকে ডাকা হয় না, হয়তো বা মা বাবা নেই। কিন্তু আমি ছোটবেলায় দেখেছি যে আব্বু আম্মুদের সাথে অনেক নাটক দেখেছি যে সেখানে মা বাবা সবার প্রত্যেকটা চরিত্র অনেক গুরুত্বপূর্ণতা থাকে। এখন টিভি নাটকে আমি দেখেছি শুধু হিরো হিরোইন দুই চারজন নিয়েই হয়ে যাচ্ছে কিন্তু গল্পটা। আর ওটিটির ক্ষেত্রে এই বিষয়টা কিছু কিছু আছে যে সবার চরিত্রকেই আস্তে আস্তে করে ফুটানো এবং সবাই ভালো করছে। আর ওটিটির বিষয়টা হচ্ছে গিয়ে মানে এটা আমি কি বলবো, টিভিতে অনেক কিছু আমরা অনেক গল্প বলতে পারি না, অনেক ক্যারেক্টার আমরা করতে পারি না। এখানে সেই জায়গাটা আছে, স্বাচ্ছন্দ্যে আমরা গল্প বলতে পারি, আমরা আমাদের ক্যারেক্টার করতে পারি। দুটোই স্বাচ্ছন্দ্য বোধ করেছি। দুটোই তো অভিনয়ের জায়গা, দুটোই অভিনয়ে যতটুকু দরকার ততটুকু করেছে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। হ্যাঁ অবশ্যই এই বিষয়টা অনেক ভয় কাজ করে, এই জন্য আমি সবসময় একটু চিন্তা ভাবনা করে কাজ করার চেষ্টা করি। সিনেমা নিয়ে অবশ্যই ভালো নির্মাতা, তারপর ভালো চরিত্র, ভালো গল্প যদি হয় অবশ্যই করবো। অবশ্যই ভালো নায়ক। পয়লা বৈশাখ নিয়ে পরিকল্পনা হচ্ছে ননসেন্স দেখবো, সবাই ননসেন্স দেখবে, দেখার পরে আমাকে জানাবে তাদের কাছে কেমন লেগেছে, এবং পয়লা বৈশাখ পান্তা ইলিশ খাবো, ফ্যামিলির সাথে থাকবো, এটাই। আসলে সত্যি বলতে আমি এবার ঈদে আসলে মুভি দেখা হয়নি একটাও, দেখবো। কারণ টিকিট পাইনি। সবগুলোই দেখবো, জঙ্গলি দেখবো, দাগি দেখবো, বরবাদ দেখবো, সবকিছু। আমি তো এখনো দেখি নাই কারো মানে মুভি এখন পর্যন্ত। তো আমার হচ্ছে গিয়ে নিশো ভাই সবসময় পছন্দের অভিনেতা, সিয়াম ভাইয়া পছন্দের মানে হিরো, শাকিব খান সবসময়। তো সবারটাই আমি দেখবো যে সে সব মানে যে যার জায়গা থেকে কেমন করেছে। ভবিষ্যতে সাকিব খানের সাথে দেখবেন কিনা, হ্যাঁ যদি হয় অবশ্যই দেখবেন। ননসেন্স হচ্ছে আমার ওটিটি প্রথম কাজ, এর আগে ওটিতে কাজ করা হয়নি। অনেক ভালো লাগছে। কোন বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে? এখানে হচ্ছে পাওয়ারটাকে ফুটিয়ে তোলা হয়েছে, এখানে অনেক কিছুই ফুটিয়ে তোলা হয়েছে যে আমরা ছোটখাটো মিথ্যা কথা বলি, ননসেন্স কাজ কারবার করি, এবং কিছু ডার্ক সাইড আছে মানুষের লাইফেই, ওই জিনিসগুলো ফুটিয়ে তোলা, সবকিছু মিলিয়ে। হাউস ওয়াইফ নিয়ে কি বলবো, অমি ভাইয়ার কাজ তো আসলে আমি জানি ইন্ডাস্ট্রির অর্ধেক মানুষ করার জন্য পাগল হয়ে থাকে। সেখান থেকে অমি ভাইয়ের হাউস থেকে কল আসা কাস্টিং এর জন্য, তো আমি অবশ্যই এক্সাইটেড ছিলাম, এবং গল্পটা শুনে চরিত্রটা আমার কাছে বেশ মজা লেগেছে। অপূর্ব ভাইয়ার সাথে আমার এটা প্রথম কাজ। অপূর্ব ভাইয়ের কাজ তো আমি আগে দেখেছি স্ক্রিনে, সে তো হচ্ছে গিয়ে রোম্যান্স কিং বলা চলে। তো হাউস উইথ তো একটা রোমান্টিক কমেডি গল্প, তো অনেক ভালো করেছে ভাইয়া সেই জায়গা থেকে। মজার অভিজ্ঞতা বলতে হাউস উইট মানে পুরো মানে আমরা যে শুটিং করছি এটাই আমার ফিল হয়নি। আমরা মনে হয়েছে আমরা কোথাও বেড়াতে গেছি, পিকনিক করছি, গল্প করছি, ওখান থেকে আমাদের মানে জাস্ট আচ্ছা একটু আসো শর্ট দিয়ে যাও, এরকম একটা বিষয় ছিল। তো তেমন কোনো মজার কিছু নেই, মানে অভিজ্ঞতা মানে কিছু হয়েছে, কিন্তু আমরা অনেক এনজয় করেছি। পাবেলের তো ছোট ছোট অনেক দুষ্টামি, আমি তো এর আগেও পাবেলের সাথে আমার কাজ হয়েছে প্রচুর। মানে সিন ওর সাথে, আসলে ওর সাথে যদি আমার হিরো হিরোইন বলে সিন যে থাকে সেটা করতে গেলে আমার খুব কষ্ট হয়েছে ওর সাথে, মানে হাসি থামিয়ে রাখা পসিবল হয় না, অনেক কষ্ট করে। তো অমিবাইর সেটে আমি দেখলাম পাবেল মানে দুষ্টামি করেছে, মজা করেছে, সবকিছুই করেছে, কিন্তু সেখানে একটু মানে ভাইয়াকে ভয় পাচ্ছিল। একটু জানতে চাই এবার ঈদটা কোথায় কাটালেন এবং কেমন কাটলো আপনাদের? এবার ঈদ ঢাকাতেই কাটিয়েছি, ফ্যামিলির সাথে কাটিয়েছি, অনেক ভালোই ছিল। কিন্তু ঈদে আসলে ওরকম ভালো লাগে না, যখন আমার দাদা দাদু নানানু বেঁচে ছিল, যখন গ্রামে যেতাম তখন ভালো লাগতো বেশি। এখন তারা নেই আর যাওয়া হয় না।